বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী সরকারি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের একাদশ শ্রেণী মানবিক বিভাগে যুক্তিবিদ্যা যাদের যুক্তিবিদ্যা বিষয় আছে তাদের জন্য আজকের এই ক্লাস। আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী তোমাদের আজকে যুক্তিবিদ্যা বিষয়ের ক্লাস নিব। তোমাদের আগেও এই পর্যন্ত 4-5টি ক্লাস 5-6টি ক্লাস আমি অলরেডি নিয়ে ফেলছি। তোমাদের ক্লাসের আমি মৌলিক বিষয়টুকু পড়িয়ে ফেলছি এবং তোমাদের বই কেনার জন্য কি বই কিনতে হবে সেটাও তোমাদের ক্লাসে বলে দিয়েছি। এবং ক্লাসের আমি এই অনলাইন ক্লাসে আমার টেলিফোন নাম্বার দিয়েছি, যে বলেছি যে আমার ক্লাস সম্পর্কিত কোনো সমস্যা বা তোমাদের কারো কোনো প্রয়োজনে আমাকে টেলিফোন করবে। তোমরা এখনও পর্যন্ত কেউ ফোন করো না। আমি অনেক স্টুডেন্টকে ফোন করেছি, কয়েকজন আমার সাথে কথা হয়েছে, বাকিদের আমি ফোনে ওদেরকে পাইনি, মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তো তোমাদের অনুরোধ করব তোমরা ক্লাস করবে এবং অন্যদেরও ক্লাস করার জন্য বলবে, আর তাড়াতাড়ি বইতেই কিনে ফেলতে হবে। আমরা অনলাইনে ক্লাস দ্রুত শেষ করে দিব। যাই হোক, আমরা গত ক্লাসে যেটি পড়েছিলাম যে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যা বাস্তব জীবনে কি প্রয়োজন আছে। আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে যুক্তিবিদ্যা পড়লে আমাদের নির্ভুল চিন্তা, তোমরা জানো মানুষ চিন্তাশীল প্রাণী, চিন্তা ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। আমি যদি রাস্তা পার হলে আমাকে অবশ্যই ডানে বামে তাকিয়ে দেখতে হবে যে কোনো যানবাহন কোনো গাড়ি আসছে কিনা। অতএব এভাবে চিন্তা করে আমাকে চলতে হবে। অথবা আমি যখন সকালে ঘুম থেকে উঠি আমি সারাদিনে দৈনন্দিন একটা তালিকা করি যে আজকে সকালে আমি কি করব, দুপুরে কি করব, বিকালে কি করব। তাহলে এই চিন্তা, অর্থাৎ মানুষ চিন্তা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। তাহলে জিনিসটি খুব সহজেই বুঝতে পারে। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন, বিচার করার ক্ষমতা দিয়েছে। অর্থাৎ আমি প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে যা কাজ করব সেই কাজটি সঠিক কিনা এটা আমাকে জানতে হবে। আর সঠিক কিনা সেটা জানতে হলে আমাকে যুক্তিবিদ্যা অধ্যয়ন করতে হবে, যুক্তিবিদ্যা পড়তে হবে। যুক্তিবিদ্যা পড়লে আমি কোনটি সঠিক, কোনটি বেঠিক, কোনটি বৈধ, কোনটি অবৈধ, কোনটি সত্য, কোনটি মিথ্যা সেটা আমি জানতে পারি। অর্থাৎ যুক্তি বিন্যাসের ক্ষমতা আমার বেড়ে যায় আমি যখন যুক্তিবিদ্যা অধ্যয়ন করব। আমরা অনেক কাজ করি, সব কাজ সবসময় সঠিক হয় না, বা তোমরা যারাই করো বা মানুষ মাত্রই কাজ করলে সেখানে ভুল হবে। কিন্তু ভুলটি কেন ভুল অনেকে আমরা আমার কাজটি ভুল সেটি আমরা মানতে নারাজ। আমি সাধারণত মানতে পারি না। যখন একজন যুক্তিবিদ, একজন শিক্ষিত ব্যক্তি যখন দার্শনিক তার ভুলটি সঠিক যুক্তি দিয়ে তাকে ধরিয়ে দেবে, তখনই সে বুঝতে পারবে যে তার কাজটি ভুল হয়েছে, সেটি অন্যায় হয়েছে, সেটি মিথ্যা। তো এইভাবে আমরা সমাজে, রাষ্ট্রের, দেশের উন্নয়নের জন্য সঠিক কাজটি করতে গেলে, দেশে ভালো করতে গেলে আমাদের যুক্তিবিদ্যা করতে হবে, নির্ভুল চিন্তা করতে হবে, সঠিক পথে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যুক্তিবিদ্যা যারা পারদর্শী ব্যক্তি তারা নিজ যুক্তিতে যুক্তিবিদ্যার বিভিন্ন কলাকৌশল আমরা প্রয়োগ করতে পারি। আমরা যারা যুক্তিবিদ্যার শিক্ষক বা যুক্তিবিদ্যার ছাত্র, আমরা যুক্তিবিদ্যার বিভিন্ন কলাকৌশল শিখতে আমরা যুক্তিবিদ্যায় পারদর্শী হয়ে থাকে। তুমি যতই চর্চা করবে ততই তুমি সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। তুমি যে কোনো বিষয়ে ভালোভাবে যদি তুমি তাকে রপ্ত করতে চাও, আয়ত্ত করতে চাও, তাহলে ওই বিষয় সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে। তাহলে তুমি ওই বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ বা পারদর্শী হবে। তাহলে আমাদের প্রত্যেকেরই যুক্তির যদি দক্ষতা, সঠিক যুক্তি, সঠিক বক্তব্য যদি দিতে হয়, তাহলে আমাকে যুক্তিবিদ্যায় পারদর্শী হতে হবে, সঠিক জ্ঞানটুকু অর্জন করতে হবে। কোনটি সঠিক, কোনটি সত্য সেটি আমাকে মেনে নিতে হবে এবং সেটি সম্পর্কে জানতে হবে। তাহলে একজন যদি আমার এক বক্তব্যের ভিন্ন মত, আমি একটি বক্তব্য দিলাম, আমার বক্তব্যের বিপক্ষে সে ভিন্ন মত পোষণ করলো, তখন আমার কাজটি কি হবে? তাকে সঠিক যুক্তি দিয়ে, সঠিক যুক্তি বিন্যাস দিয়ে, নির্ভুল চিন্তা দিয়ে তাকে আমি সঠিকভাবে ব্যাখ্যা দেব যে আমার বক্তব্যটি সঠিক, আপনি যে কথাটি বলেছেন সেটি সঠিক নয়। এভাবে আমরা সমাজে প্রত্যেকের কাজ সঠিকভাবে করার চেষ্টা করি, নির্ভুলভাবে। আমি আমার ভাবের বশবর্তী হয়ে আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না। আমি যাই করব সেটা অবশ্যই নিয়মের মধ্যে হতে হবে। আমি ভাবধারা
কোনো কাজ করলে সেখানে ভুল হবে। আমরা আবেগতাড়িত হয়ে কোনো কাজ করার চেষ্টা করব না, কারণ আবেগের দ্বারা অনেক কাজ অনেক সময় ভুল হয়। তাহলে যে ব্যক্তি মনে করো যে ব্যক্তি যুক্তিবিদ্যা পাঠ করলো সে অবশ্যই সঠিক যুক্তিবিন্যাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলো এবং নিজের মনটাকে সে সঠিক পথে সঠিকভাবে গড়ে তুলতে পারলো। আমরা অনেকেই যুক্তিবিদ্যা পড়ি না, আবার অনেকে যুক্তিবিদ্যা পড়েও ভুল করতেই পারে, সেটা এক জিনিস। কিন্তু অনেকে যুক্তিবিদ্যা না পড়েও সঠিক যুক্তি দিতে পারে, সেটা আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম। এটা কারণ হলো যে সঠিক চিন্তা সে করে, ওই ব্যক্তি বা ওই মানুষ সঠিক চিন্তা করে, নির্ভুল চিন্তা করে বলেই সে অন্যের ভুলটুকু ধরিয়ে দিতে পারে। আমরা মানুষ সামাজিক জীব, সমাজে আমরা বাস করি। আমরা একে অপরের জন্য অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিব, অন্যের ভুল ধরিয়ে দেব। কিন্তু আমরা বাস্তব জীবনে দেখি যে আমরা এই কাজটুকু আমরা করতে চাই না। আমরা মানুষ স্বার্থপর। আমরা সবাই যে আমার সমস্যা আমি কাউকে বলি না, বা অন্যের কাজে আমরা সহযোগিতা করতে চাই না, কিন্তু সেটি আসলে করা উচিত নয়। আমরা সব সময় শুধু আমি আমার সমালোচনা করব যে আমি যে কাজটা করছি এটি ভালো কিনা, তাহলেই আমরা কিন্তু সমাজে সকল ব্যক্তি কি করতে পারি, সংশোধন হয়ে যেতে পারি। তো আমরা যখন এই কাজটা করব, আমি আমার ভাষার মাধ্যমে, আমরা যে ভাষা ব্যবহার করি এর মাধ্যমে আমি আমার চিন্তার প্রকাশ অবশ্যই ঘটাতে পারি। আমার চিন্তাটা যাতে সহজ সরল হয়। আমি যদি সহজ ভাষা আরও বলতে পারি, আমি যে কাজটুকু করব যদি আমার কাজটুকু সহজ ভাষায় না হয়, কঠিন ভাষা হয়, দুর্বোধ্য ভাষা হয়, তাহলে স্টুডেন্টরা আমার ক্লাস করবে না। তাহলে আমার ভাষা, ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ, কলা কৌশল কী হতে হবে, খুব সহজ সরল হতে হবে, যাতে স্টুডেন্টরা বা যে কোনো ব্যক্তি সেটি সহজে বুঝতে পারে। আমি আমার চিন্তার দ্বারা আমার কাজকর্মকে সঠিক পথে এগিয়ে নিতে গেলে আমাকে সহজ সরল হতে হবে। আমি সবসময় আমাকে মনকে সহজ সরলভাবে চালিত করতে হবে। আমার জ্ঞান, আমার যে সাধারণ বিশ্বাস, এর ভিতরে আমার একটা পার্থক্য থাকতে হবে, যাতে এটা আমরা আমার ভিতরে অনেক বিশ্বাস, সাধারণ বিশ্বাসগুলো আছে। এই বিশ্বাসটুকু আমি অবশ্যই এমনভাবে ধারণ করব যে আমার এই জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে একটা পার্থক্য থাকে। সব সময় সঠিক জ্ঞান আমরা অর্জন করতে। একজন ব্যক্তি যদি আমাকে একটি বিষয় সম্পর্কে বলে সেই এইটুকু আপনি এই কাজটি করেন, তখন আমার বিশ্বাস, আমি যে ওই লোক সম্পর্কে জানি, তাহলে আমার ওর বক্তব্যটুকু সঠিক কিনা, সঠিক জ্ঞান অর্জন করতে পারবো না, সেটা আমাকে জানতে হবে। এভাবে আমি আমার বাস্তব জীবনে আমার বিবেককে প্রশ্ন করে যে যুক্তি দিয়ে, বক্তব্য দিয়ে আমি চিন্তা করব যে এটি সঠিক কিনা, এটি আমি গ্রহণ করব কিনা। কিন্তু আমরা আসলে তাই করি না। আমরা যখন তখন অন্যের কথায় কান দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি, যা সমাজ বা ব্যক্তিগত পারিবারিক জীবনে, রাষ্ট্রের জন্য সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা আশা করি এই ধরনের কাজ আমরা কখনো করব না। আমরা নৈতিক জীবন, আমাদের কতগুলো নৈতিক নিয়ম কানুন আছে। আমরা যখন যুক্তিবিদ্যা পড়ব তখন আমরা নৈতিক নিয়মে অবশ্যই নৈতিক নিয়মগুলো আমরা ফলো করব, অনুসরণ করব। এতে বাস্তব যে প্রয়োজনীয়তা আমরা এগুলি দেব। আমরা যেমন গণিত, যারা কম্পিউটার বিজ্ঞানে যারা পড়ালেখা করে, তাদের সাথে আমাদের যুক্তিবিদ্যার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো আমরা সবসময় যুক্তিবিদ্যা অধ্যয়ন করার ফলে আমাদের যে নৈতিক নিয়ম কানুনগুলো আছে সেগুলি মেনে চলার চেষ্টা করব। আমরা অন্যে যখন মিথ্যাচার করবে, আমরা মিথ্যাচার রোধ করার চেষ্টা করব। আমরা সমাজ জীবনে আমরা সবসময় দেখি এখন মিথ্যাচারের প্রভাব এত বেড়ে গেছে, আমরা কিন্তু এই মিথ্যাচার রোধ করতে পারি না, বা মিথ্যাচার করলে সেটার জবাব আমরা সঠিক জবাব দিতে চাই না বা পারি না। কিন্তু আমাদের যারা শিক্ষিত বা গবেষক, যুক্তিবিদ, তাদের বক্তব্য যে মিথ্যাচার আমাদেরকে রোধ করতে হবে। আমার মনে যে সুপ্ত চেতনার বিকাশটা ঘটাতে হবে। একজন কারোর ভিতরে যদি সুপ্ত চেতনা থাকে, সেটা জাগ্রত করার জন্য যা যা করা দরকার সেটা আমরা অবশ্যই করব। আমার ভিতরে যৌক্তিক বিচার বিশ্লেষণ আমি যেমন করব, আমি অন্যকেও সেটা করার জন্য বলবো। আমরা সব সময় যৌক্তিক চিন্তা, আমি গত ক্লাসও তোমাদেরকে বলেছিলাম, যৌক্তিক চিন্তা করব, যৌক্তিক বিচার বিশ্লেষণ করব যে আমার কাজটি
এ ভুল, আমার কাজটি সঠিক বা আপনার কাজটি ভুল, এই যুক্তির চিন্তা আমরা সবসময় করব। আমার যে চিন্তার সিস্টেম পদ্ধতি, সেই পদ্ধতিটা যাতে সুসংগত হয়, সমুন্নত হয়, সেই চেষ্টা আমরা সবসময় করব। মানুষের বুদ্ধিবৃত্তি আছে, জীববৃত্তি আছে। আমার এই একটি প্রাণী এবং মানুষের ভিতরে পার্থক্য, মানুষ এবং জীবের পার্থক্য। মানুষের বুদ্ধিবৃত্তি আছে, প্রাণীর জীবের জীববৃত্তি আছে, কিন্তু বুদ্ধিবৃত্তি নেই। এই বুদ্ধিবৃত্তির দ্বারা আমি সবসময়, আমার বুদ্ধিবৃত্তি যাতে সবসময় বুদ্ধিটা সজীব এবং সক্রিয় থাকে, সেই কাজটি আমরা সবসময় করার চেষ্টা করব। আমার পরিবর্তনশীল এই যে বিশ্ব, দিন দিন ডে বাই ডে সেটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলার জন্য আমাদের যুক্তিবিদ্যা চর্চা করা দরকার। বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত দেশে কি ঘটছে, কি উন্নত সংস্করণ হচ্ছে, কি বই নতুন বেরিয়েছে সংস্করণ, সেটি আমরা কালেকশন করব, সংগ্রহ করব এবং ওখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। অর্থাৎ নিত্য নতুন পরিবর্তনশীল বিশ্বের সাথে আমরা তাল মিলে যদি চলতে হয়, তাহলে আমাদের অবশ্যই যুক্তিবিদ্যা চর্চার প্রয়োজন আছে। আমরা সবসময় আমাদের সঠিক দায়িত্বটুকু পালন করার আমরা চেষ্টা করব। মানুষ চিন্তাশীল প্রাণী, মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, মানুষের চিন্তা আছে, চিন্তা ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। মানুষ সবসময় ভালো কাজটা, অর্থাৎ আমরা এখানে এটাই বলতে পারি যে আমাদের বাস্তব জীবনে যে যুক্তিবিদ্যা যে প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদের সঠিক নির্ভুল চিন্তা আমাদের করতে হবে, নিয়মের মাধ্যমে চলতে হবে। আচ্ছা, আমরা এখন যে জিনিসটুকু, আমি যদি সঠিক চিন্তা বুদ্ধি প্রয়োগ, যদি সঠিক প্রয়োগটা আমি তুলে ধরতে পারি, তাহলে আমরা শিক্ষা আমাদের স্বাধীনভাবে কোনো কিছু চিন্তা করতে শেখায়। আমরা সেটা জানি, শিক্ষা করলে আমি স্বাধীনভাবে কোনো কিছু চিন্তা করতে পারি, কিন্তু তেমন ঠিক হিসেবে যুক্তিতে পড়লেও আমার স্বাধীনভাবে আমরা চিন্তা করতে পারি। জটিল এবং কঠিন পরিস্থিতিতেও আমি কিন্তু সেটি খাপ খাইয়ে মানিয়ে নিতে পারি। আমরা সব সময় এই যুক্তিপ্রবণ মানুষ, আমরা স্ববিচার চিন্তাশীল, আমরা এই চিন্তাশীল প্রাণী হিসাবে আমরা কুশিক্ষা, অযৌক্তিক শিক্ষা কখনো আমরা গ্রহণ করব না। আমাদের মানুষকে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আমরা সঠিক পথে চলব, মানবতার জন্য কাজ করে যাব। সুশিক্ষা যাকে আমরা বলি, যাকে আমরা বইয়ের ভাষায় বলবো যৌক্তিক শিক্ষা, এই যৌক্তিক শিক্ষা আমরা গ্রহণ করব না। মানুষকে সবসময় মানবিক হতে হবে। কাজেই সুশিক্ষা মানেই যুক্তিযুক্ত শিক্ষা। তাহলে কি বললাম? সুশিক্ষা মানে হলো যুক্তিযুক্ত শিক্ষা। আমি ঘুম থেকে উঠে মাটি ভেজা দেখে অনুমান করি যে রাতে বৃষ্টি হয়েছে। এই অতীতে শিক্ষকদের এই যে আমি একটা অভিজ্ঞতা অর্জন করলাম, যে একটা অভিজ্ঞতা অর্জন করি, আমরা এ ধরনের অনুমান করতেই পারি। কাজেই শিক্ষাই আমাদের সিদ্ধান্ত গ্রহণে, এই যে আমি সকালে ঘুম থেকে উঠে মাটি ভিজা দেখে অনুমান করলাম যে রাতে বৃষ্টি হচ্ছে, এটা আমার অতীত অভিজ্ঞতা থেকে অর্জন করলাম এবং আমি এই সিদ্ধান্তটা গ্রহণ করতে আমার জন্য খুব সহজ হলো। তাহলে জীবনে প্রতিটা ক্ষেত্রে এভাবে আমার সিদ্ধান্ত গ্রহণ করতে হলে আমাকে অতীতের যুক্তি, অতীতের শিক্ষা, যৌক্তিক শিক্ষা, সুশিক্ষা সম্পর্কে জানতে হবে। তাহলে আমি সঠিক সিদ্ধান্ত বা সঠিক বক্তব্য, সঠিক বিষয়টুকু উপস্থাপন করতে পারবো। আমরা সবসময় যুক্তিবিদ্যার ভাষায় যে আমরা মানসিক যে প্রক্রিয়া, মানসিক ব্যায়াম, যে কথাটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে মানসিক ব্যায়াম কি, মানসিক ব্যায়াম আমি মনে মনে যে চিন্তাটুকু করব, কল্পনাটুকু করব, ধারণা করব, সেটি হলো মানসিক চিন্তা। অর্থাৎ আমি চিন্তা ছাড়া যদি কোনো বক্তব্য দিই, সেটি সঠিক হবে না, সেটি বৈধ হবে না, সেটি মিথ্যা হবে। তাহলে আমার যে শিক্ষাটা, আমি শিক্ষাটা কেন গ্রহণ করলাম, শিক্ষা গ্রহণ করে যদি আমি সঠিক বিচার বিশ্লেষণ না করি, তাহলে আমার এই শিক্ষার কোনো যুক্তি বা শিক্ষার কোনো অর্থ হতে পারে না। তাহলে আমরা সবসময় এভাবে নিজেকে এমনভাবে অনুধাবন করব যে আমার শিক্ষাটা যাতে সঠিক পথে যায়, মানুষ যাতে বিচার বিশ্লেষণ করে আমরা জ্ঞানটাকে আমরা সবসময় আহরণ করতে পারি। তাহলে আমার একটি যুক্তি যখন বৈধ হতে হয়, তখন তাকে আমরা তাকে কতগুলো নিয়ম অনুসরণ করতে হবে। আমরা
আমরা যখন যুক্তিবিদ্যা অধ্যয়ন করব তখন আমরা একজন ভালো তার্কিক হতে পারবো, অন্যের ভুলটা ধরে দিতে পারবো, এবং আমি সেখানে ভালো তার্কিকের জায়গায় অবস্থান করতে পারবো। আমি অন্যের ভুল যুক্তিকে আমি নির্ভুলভাবে তাকে বলে দিতে পারি, এবং তাকে সে যে ভুল করছে, ভ্রান্ত, সেটা সঠিক যুক্তি বিন্যাস দিয়ে তাকে ব্যাখ্যা দিতে পারবো। অর্থাৎ যুক্তি বিন্যাসের সাথে কতগুলো নির্ভুল নিয়মকানুন আছে। যুক্তি বিন্যাস হতে হলে সেখানে কতগুলো নির্ভুল নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনগুলো যখন আমি জানবো তখনই আমি ভালো তার্কিক হতে পারবো। আর ভালো তার্কিক হতে গেলে আমাকে সঠিক যুক্তি দিতে হবে। সঠিক যুক্তি দিতে গেলে আমাকে যুক্তিবিদ্যা অধ্যয়ন করতে হবে। অন্যের যুক্তিতে যখন একটা ভুল থাকবে সেটি তাকে পরিহার করতে হবে, এবং অপরের যুক্তিতে আমরা দোষ ত্রুটি খুঁজে বের করে তাকে সংশোধন করিয়ে আনতে হবে। তাহলে আমরা যেটুকু দেখলাম যে মানুষ চিন্তাশীল প্রাণী, তার মানুষের মনে জগৎ এবং জীবন সম্পর্কে অনেক প্রশ্ন জাগে। যখন একজন ব্যক্তি ওই তৃতীয় ব্যক্তির কাছে যায় তখন সে জগৎ জীবন সম্পর্কে তাকে যখন বর্ণনা দেয় তখনই তার মন থেকে এই কুসংস্কার এবং অযৌক্তিক চিন্তা মন থেকে দূর হয়ে যায়। তাহলে আমরা সঠিক যুক্তিপূর্ণ ব্যাখ্যা যে কোনো বিষয়ের উপর যখন দিতে যাই তখন আমাকে অবশ্যই সঠিক যুক্তি দিতে হবে, সঠিক বক্তব্য উপস্থান করতে হবে। আমার মন সজীব সক্রিয় সবসময় হতে হবে। সজীব সক্রিয় না হলে আমি সঠিক যুক্তি, সঠিক ব্যাখ্যা আমি কখনো দিতে পারবো না। তো আমরা যে কথা বলছি, আমাদের যে মূল্যবোধ আছে, আমাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের বিকাশ এবং যে আমার যে অভিজ্ঞতা, সেগুলি বিকাশ কত অভিজ্ঞতার আমাকে অবশ্যই অভিজ্ঞতা দ্বারা আমি আমার ব্যক্তিগত এবং পারিবারিক সমাজ রাষ্ট্র জীবনে সেগুলি অভিজ্ঞতা কাজে অবশ্যই লাগাবো। আমার যে মূল্যবোধের বিকাশ ঘটাবো। আমি শিক্ষা গ্রহণ করলাম কিন্তু আমার মূল্যবোধের পরিবর্তন হলো না, তাহলে এই শিক্ষা আমার কোনো কাজে আসবে না। আমরা সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা প্রত্যেকেই আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের শিক্ষাটাকে কাজে লাগাতে হবে। কোন শিক্ষা? যে শিক্ষা মানব কল্যাণের সাথে জড়িত সুশিক্ষা। আমরা অযৌক্তিক শিক্ষা বা কুশিক্ষা গ্রহণ করব না। আমরা যৌক্তিক শিক্ষা, যেটা সুশিক্ষা গ্রহণ করলে আমি ব্যক্তিগত, রাষ্ট্রীয়, সমাজ, দেশ উন্নয়ন হবে, দেশের মঙ্গল হবে। আমরা মানবতার খাতিরে, মানব কল্যাণে সবসময় কাজ করার চেষ্টা করব। আমরা সবসময় আমাদের অনুমান, চিন্তা সবসময় সঠিক নাও হতে পারে। আমাদের জ্ঞান, বুদ্ধি আছে, আমরা বুদ্ধির দ্বারা তাড়িত হয়ে সবসময় আমরা চলার চেষ্টা করব। অন্যকেও সেটা বলবো। আমরা আবেগ তাড়িত হয়ে, ভাবের বশবর্তী হয়ে আমরা কোনো কাজ করব না, সেটা যুক্তিবিদ্যা। তখন আমরা বাস্তব জীবনে যুক্তিবিদ্যার সকল ক্ষেত্রেই প্রয়োজন আছে। আমি বিভিন্ন কলা কৌশল শিখতে গেলে, আমি যখন ট্রেনিং করব, নৌবিদ্যা, যারা নাবিক হয়, তার সাঁতার কাটে, তাদের অবশ্যই বিভিন্ন কলা কৌশল জানে। বিভিন্ন কলা কৌশল জানলেই সে সাঁতার কাটতে হবে। যারা সাইকেল চালায়, সাইক্লিং করে, তাদেরও একটা কলা কৌশল আছে, নিয়ম আছে সাইকেল চালায়। এইভাবে জীবনে প্রতিটা ক্ষেত্রেই আমাদের যুক্তিবিদ্যা অধ্যয়নের আমাদের প্রয়োজন আছে। যুক্তিবিদ্যা পড়লে আমরা যুক্তিবিদ্যা, বিজ্ঞান, ভিত্তিক কলা, এটার সম্পর্কে আমরা যেমন জানতে পারি, এর যে প্রয়োগ, এই যে অপপ্রয়োগ, সব কিছু সম্পর্কে আমরা জানতে পারি। আমরা সত্যটাকে অন্বেষণ করব, অন্যের ভুল ভ্রান্তিটাকে আমরা পরিহার করব এবং তার দোষ ত্রুটি ধরিয়ে দিয়ে তাকে সংশোধন হওয়ার চেষ্টা করব। আমরা নিজে ব্যক্তিগতভাবে যেমন উপকৃত হব, সমাজ রাষ্ট্রকেও আমরা অবশ্যই উপকার, সমাজ রাষ্ট্র যাতে উপকৃত হতে পারে সেই চেষ্টা আমরা করব। আমরা নিজের কথা চিন্তা না করে দেশের কথা আমরা চেনো, দেশের উন্নয়নের জন্য, মানবতার উন্নয়নের জন্য আমরা সবাই একযোগে কাজ করে যাব। আমরা যুক্তিবিদ্যা সবাই পড়ব। তোমাদের আগেও বলেছি, যারা তোমরা যুক্তিবিদ্যা নিয়েছ, আজকে এই প্রশ্নটুকু পড়ালাম, যুক্তিবিদ্যা পড়ালাম, বিজ্ঞান, কলা, যুক্তিবিদ্যার বাস্তব প্রয়োজনীয়তা, এগুলি পড়ালাম। আমরা মোটামুটি 2 চ্যাপ্টার তোমাদের শেষ করে ফেললাম। আমরা তোমরা বইটি কিনবে এবং ক্লাস করবে
তোমাদেরকে আবারও আমি আমার টেলিফোন নাম্বার দিচ্ছি 01887520026। আরেকটি নাম্বার হইল 01911245103। তোমরা আবারও বলছি, তোমরা যারা চন্দ্রকোনায় আছো তারা ওখানে ছাত্র বন্ধু যে লাইব্রেরি, ওই লাইব্রেরিতে তোমাদের বই পাবে, আমাদের বইটুকু পাবে, যুক্তিবিদ্যার বই। আর যারা কাপ্তাইতে অবস্থান করছো তারা ওখানে কাপ্তাইতে একটি লাইব্রেরি আছে, নাম হলো মোটামুটি আজাদ লাইব্রেরি, ওখানে ওই বইটুকু পাবে। তোমরা বই কিনবে, ক্লাস শুরু করবে, আমার ক্লাস সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলবে। তোমরা পড়বে প্রথম অধ্যায় রিডিং প্রথম দ্বিতীয় অধ্যায় আমি ক্লাস নিলাম। তোমরা বইটুকু, তোমার এমসিকিউ থাকবে, এমসিকিউ আমরা পরবর্তীতে আমাদেরকে এমসিকিউ কতগুলো দিয়ে দিব। তোমরা আগে রিডিং করতে হবে। এমসিকিউ সঠিক উত্তর করতে হলে তোমাদেরকে বই রিডিং করতে হবে। আমরা ইম্পর্টেন্ট থেকে তোমাদের কিছু দিয়ে দিব। আর বই যখন রিডিং করবে, এতে তুমি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে তোমার জন্য সহজ হবে। অর্থাৎ কোন বইয়ের কোন চ্যাপ্টারে কোন অংশের একটা উদ্দীপক তুলে দেওয়া হয়েছে, সেটা তুমি বই না পড়লে ধরতে পারবে না। সেজন্য তোমাদেরকে আবারও আমি আগেও তোমাদের বলেছি, বই রিডিং করে তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ভালো করে রিডিং পড়ে ফেলো। ওখান থেকে তুমি উদ্দীপকও পাবে, উদ্দীপকটা ধরতে পারবে, এবং ওখান থেকে কোন এমসিকিউ থাকলে সেটাও তোমরা ইনশাল্লাহ পাবে। যাই হোক, তোমাদের সাথে আজকে এখানে ক্লাস শেষ করলাম। ইনশাল্লাহ আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।